হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ডিবিটি আপনারা কিভাবে করবেন অথবা ডিবিটি আপনাদের আধার কার্ড সাথে আছে কি না সেটা আপনারা কী করে চেক করতে পারবেন। আপনাদেরকে ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না। আপনারা নিজের মোবাইলে অথবা কম্পিউটার থেকে আপনারা নিজের থেকে আপনারা লিঙ্কটা আপনারা করতে পারবেন। কিন্তু একটা আপনাদের এখানে কোয়ারি আছে যে আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে, মানে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই আপনারা এখানটা আপনারা নিজের থেকে আপনারা ডিবিটি আপনারা করতে পারবেন। আপনারা কীভাবে করতে পারবেন অথবা আপনাদের আধার কার্ড সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা সেটা আপনারা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, অ্যাক্টিভ আছে কিনা বা ইনঅ্যাক্টিভ আছে সেটা কিভাবে করতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এইখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে গুগলে লিখতে হবে আপনাদেরকে এনপিসিআই আপনারা লিখতে পারেন অথবা ডিবিটি আপনারা লিখতে পারেন। এই যে আপনারা প্রথম লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা বাদ দিয়ে এই যে সেকেন্ডে আপনারা এনপিসিআই দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিকটা করতে হবে। যে আপনারা এখানটা ক্লিক করবেন আপনাদের এভাবে আপনাদের পেজটা ওপেন হবে। এই যে আপনাদের পেজটা ওপেন হয়েছে, এইখানটা আসার পর যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার, আপনারা এই জায়গাটা ক্লিক করবেন। কাস্টমার জায়গা ক্লিক করার পর এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ভারত আধার সেটিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্লিক করতে হবে। এবার অনেক বন্ধুরা বলছেন যে এই জায়গাটা আমরা ক্লিক করছি তাহলে সার্ভার ক্র্যাশ হয়ে যাচ্ছে। কেন এখানটা ক্র্যাশ হচ্ছে তার কারণটা হচ্ছে অনেকজন এখানে ট্রাই করছেন বলে এই যে ওয়েবসাইটটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। আপনারা রাত্রের দিকে ট্রাই করবেন তাহলে আপনাদের ক্র্যাশ হবে না। কিন্তু এখনও ভিডিও কমপ্লিট হয়নি। আপনারা এই যে আপনাদের এটা হলো, এটা আপনাদের মেন প্রসেস। তার আগে প্রসেসটা আপনাদেরকে এটা আপনাদের জানতে হবে যে আধার কার্ড সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা। সেটা করার জন্য আরেকটা আপনাদের স্টেপ আছে। সেই স্টেপে আসার জন্য আপনাদের কি করতে হবে, এখানটা আপনারা গুগলে আসবেন, আধার কার্ড আপনারা এখানটা টাইপ করবেন। আধার কার্ডে আসার পর এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে আধার কার্ডে, এই জায়গাটা আপনাদেরকে ক্লিকটা করতে হবে। এই জায়গা আপনারা যেই ক্লিক করবেন আপনাদের ওয়েবসাইটটা ওপেন হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মাই আধার, এখানটা ক্লিক করবেন। ডাউনলোড আধার কার্ড এই জায়গাটা আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যেই আপনারা ক্লিকটা করবেন, ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে ক্লিকটা করে দিতে হবে। এখানটা ক্লিক করার পর এখানটা দেখেন যেমন বলা হচ্ছে লগ ইন, এই জায়গা আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এখানটা লগ ইন করার জন্য আপনাদেরকে এখানটা কি বলা হচ্ছে আধার কার্ড আপনাদেরকে বসাতে হবে। এখানটা আপনার স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের কোন ব্যাংকের সাথে এই আধার কার্ডটার লিঙ্ক আছে, যে আপনাদের অ্যাক্টিভ আছে অথবা ইনঅ্যাক্টিভ আছে। যদি আপনাদের ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের কি করতে হবে, এই যে এনপিসিআই ওয়েবসাইট এখান থেকে আপনাদের করতে হবে। কিন্তু এখান থেকে আপনাদের দেখাতে পারবো না, কেন ওয়েবসাইট ক্র্যাশ হচ্ছে। সেটা আপনাদেরকে যখনই ওয়েবসাইটটা ওপেন হবে আপনাদেরকে সঙ্গে সঙ্গে ভিডিও আমি আপলোড করে দেবো। তার আগে আপনাদেরকে এখানটা এই আধার কার্ড আপনাদের ক্লিকটা করতে হবে। এইখানটা আপনাদেরকে আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। আধার কার্ড বসাবার পর এই ক্যাপচারটা আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। ক্যাপচার আপনারা ফিল করার পর লগ ইন বাটনে ক্লিকটা করতে হবে। এই লগ ইন বাটনে ক্লিক করার পর এখানটা ওটিপি আসবে। এই জায়গাটা আপনাদেরকে ওটিপি দিতে হবে। আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে। সেই জন্য আপনাদেরকে বললাম যে আধার কার্ড সাথে কম্পালসারি আছে মোবাইল নম্বর লিঙ্ক হওয়া চাই। যদি আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনারা চেক করতেও পারবেন না, অথবা আপনারা ডিবিটি আপনারা আধার কার্ড সাথে ব্যাংকের লিঙ্কও আপনারা করতে পারবেন না। তার জন্য মাস্ট আছে যে আপনাদেরকে আধার কার্ড সাথে মোবাইল নম্বর লিঙ্ক হওয়া চাই। এই জায়গাটা আপনাদের ক্লিকটা করতে হবে। লগ ইন করার পর আপনাদের এইভাবে আপনাদের ওয়েবসাইটটা আপনাদের প্রোফাইল, যেমন আপনাদের আধার কার্ডে আপনাদের ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনারা কী কী চেক করতে পারেন অথবা কী কী চেঞ্জ করতে পারেন, যেমন অ্যাড্রেস আপডেট আপনারা এখানটা করতে পারেন, ডাউনলোড আধার কার্ড আপনারা এখানটা করতে পারেন, পিবিসির জন্য আপনারা আবেদন করতে পারেন, অর্ডার দিতে পারেন, এটা আপনাদের বাই পোস্টে চলে আসবে। ডকুমেন্টস আপডেট করতে পারেন আপনারা। ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই যে আপনাদের মেন হচ্ছে কোন ব্যাংকের সাথে আপনাদের আধার কার্ড লিঙ্ক আছে অথবা লিঙ্ক নেই সেটা আপনারা চেক করতে পারবেন। এই যে আপনাদের এই প্রসেসটা দেখাচ্ছে এটা আপনাদের সেকেন্ড অপশান। এখানটা আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যাংক লিঙ্ক আছে কিনা। এই জায়গাটা আপনাদেরকে ক্লিকটা করতে হবে। যেই আপনারা ক্লিক করবেন আপনাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানটা ব্যাংকের নাম আপনাদের চলে আসবে, আধার কার্ড নম্বর আপনাদের চলে আসবে, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, তার মানে হচ্ছে কোন ব্যাংকের সাথে আমার আধার কার্ডটা লিঙ্ক আছে।
দেখেন এখানটা যেমন বলা হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, তার মানে আমাদের এখানে ব্যাংকের নাম চলে আসছে। এখানটা ব্যাংকের নেম যেটা দেখতে পাচ্ছেন এই ব্যাংকের সাথে আমার অ্যাক্টিভ আছে, তাহলে আমাকে কিচ্ছু করার দরকার নেই। যাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক আছে, এই জায়গাটা আপনাদের ইনঅ্যাক্টিভ থাকবে। এবার যদি আপনাদের এখানটা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কি করতে হবে? ইনঅ্যাক্টিভ যদি আপনাদের থাকে তাহলে কি করতে হবে? এই যে আপনাদেরকে বললাম এই ওয়েবসাইটে আসতে হবে, আসার পর এই কাস্টমার জায়গায় ক্লিক করবেন, আর এই যে আপনাদের ভারত আধার সিডিং এই জায়গাটা ক্লিক করতে হবে। এটা হলো যাদের ইনঅ্যাক্টিভ থাকবে, যাদেরকে বলা হচ্ছে বারবার ডিবিটি করার জন্য। যদি এই ওয়েবসাইটটা আপনাদের ক্র্যাশ হয়, ঠিক আছে, তাহলে আপনারা রাত্রের দিকে ট্রাই করবেন। যদি আপনাদের এই ওয়েবসাইটটা বারবার ক্র্যাশ হয় তাহলে আপনারা কি করবেন? আধার কার্ড আর ব্যাংকে পাসবুক নিয়ে যাবেন। কোথায়? নিজের ব্যাংকে আপনারা চলে যাবেন আধার কার্ড নিয়ে আর ব্যাংকে পাসবুক নিয়ে। ডাইরেক্টলি আপনারা ওখানটা যাওয়ার পর আপনারা ব্রাঞ্চ থেকে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, সে ফর্মটা ফিল করে আপনাদেরকে জমা দিলে আপনাদের এখানে চলে আসবে। তাহলে আপনাদেরকে ওখানটা ব্যাংকে ফর্মটা ফিল করার পর আপনাদেরকে বলবে 24 ঘন্টা ওয়েট করতে। 24 ঘন্টা পর আপনাদেরকে যেমন বললাম সেকেন্ড অপশান, এই সেকেন্ড অপশান আসবেন। যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা চেক করবেন। যদি আপনাদের এখানে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাদের গুড লাক। যদি আপনাদের অ্যাক্টিভ না হয় তাহলে আপনাদের কি করতে হবে? ব্যাংকে যাবেন আর আপনারা বলবেন যে এখনও আমার ডিবিটি হয়নি, অথবা ডিবিটি হয়েছে কিনা সেটা দেখান। যদি না হয় তাহলে আপনাদেরকে এই যে আপনার বাড়িতে বসে এনপিসিআই থেকে আপনারা ডাইরেক্টলি করতে পারবেন। আমি আপনাদের দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ওয়েবসাইট ক্র্যাশ হচ্ছে। ওয়েবসাইট যখনই ওপেন হবে তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কীভাবে ব্যাংক, আপনারা কোন ব্যাংক দিলে অথবা কী কী ডিটেলসগুলো ফিল করতে হবে, ফিল আপ করার জন্য বেশিক্ষণ লাগবে না, আপনাদের 2 থেকে 3 মিনিট লাগবে। বাড়িতে বসে আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। সেই জন্য বলে রাখি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই ওয়েবসাইট ওপেন হবে সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা আপলোড করে দেবো। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।